বাংলাদেশে হিন্দু নির্যাতনের ঘটে প্রলাপ দেওয়ার চেষ্টা। দুর্গাপূজার মুখে প্রাক্কালে ঢাকেশ্বরী মন্দিরে মোহাম্মদ ইউনূস এখানেই শেষ নয়। ঢাকায় সনাতন ধর্মাবলম্বীদের এক সভায় যোগ দিলেন সরকারের প্রধান উপদেষ্টা। গত সোমবার বিকেলে ঢাকার রাষ্ট্রীয় অতিথি ভবন যমুনায় অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ইউনূসের সঙ্গে দেখা করেন বিভিন্ন পূজা উদযাপন পরিষদের নেতারা। তারা সকলে ইউনূসকে নিজেদের পূজা মণ্ডপ পরিদর্শনের জন্য আমন্ত্রণ জানান। হিন্দু ধর্মীয় নেতাদের উদ্দেশ্যে প্রধান উপদেষ্টা আশ্বাস দেন পূজা প্রদর্শনে যাওয়ার। তবে একদিনের মধ্যেই ঢাকার প্রাচীন ঢাকেশ্বরী মন্দিরে চলে যাবেন ইউনূস, তা কেউই ভাবতে পারেনি। মঙ্গলবার বেলা 11টা নাগাদ তিনি পৌঁছান ঢাকেশ্বরী মন্দিরে। দুর্গাপুজোর মৌসুমে এখানে 5 দিন ধরে ধুমধাম করে উৎসব পালন করা হয়। দেশের হিন্দুরা যোগ দেন শারদ উৎসবে। সে কারণে হিন্দুদের সঙ্গে জনসংযোগের উদ্দেশ্যেই ইউনূস ঢাকেশ্বরী মন্দিরে গেলেন বলে ধারণা ওয়াকিবহাল মহলের একাংশের। সে সাথে হিন্দুদের সঙ্গে শুভেচ্ছা বিনিময়ের সময় প্রস্তুতির কথাও জানতে চান ইউনূস। বদলের বাংলাদেশে হিন্দুদের নিরাপত্তা প্রশ্নের মুখে পড়েছে। সনাতন ধর্মের প্রতিনিধি হিসেবে ইসকনের সন্ন্যাসী চিন্ময় প্রভু গ্রেফতারি, বারবার জামিন খারিজ হওয়ার মতো ঘটনায় সমালোচনা শুরু হয়েছে বাংলাদেশের অন্তর্বর্তী সরকারের বিরুদ্ধে। তার পরপরই বাংলাদেশের দুর্গাপূজার আয়োজন এবং ঢাকেশ্বরী মন্দির শহর বেশ তাৎপর্যপূর্ণ বলে মনে করা হচ্ছে। একাংশের মতে শারদ উৎসবের মুখে বাংলাদেশের হিন্দু নির্যাতনের ক্ষততে প্রলেপের চেষ্টা। ঢাকার ঢাকেশ্বরী মন্দিরে গেলেন অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা মোহাম্মদ ইউনূস। সেখানে সনাতন ধর্মাবলম্বীদের এক সভা চলছিল। সভায় উপস্থিত সকলের সঙ্গে শুভেচ্ছা বিনিময় করেন তিনি। সমস্ত মণ্ডপের নিরাপত্তার বিষয়টি নিশ্চিত করেন ইউনূস। উল্লেখ্য, এবছর গোটা বাংলাদেশে দুর্গাপূজার সংখ্যা 1000 খানেক বেড়েছে। ব্যুরো রিপোর্ট, নিউজ ভ্যানগার্ড।